কুকুরের লালন সম্পর্কে ইসলামের নির্দেশনা। বিবেক, বোধশক্তি ও জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা, ভালো মন্দ পরখ করার ক্ষমতা ইত্যাদির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ। এসব গুণের কারণেই মানুষ শ্রেষ্ঠ জীবের মর্যাদা পেয়েছে। পৃথিবীতে মানুষের পরেই প্রাণী জগতের স্থান। প্রাণী জগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। প্রাণী জগতের অন্যান্য সদস্যের মতো কুকুরও আল্লাহর বিশেষ সৃষ্টি। কুকুর সম্পর্কে ইসলামের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী আপনাদের জানার সুবিধার্থে ভিডিওটি সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। যেসব কারণে কুকুর পালন বৈধ: শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘর বাড়ি দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধকারী চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধ। কুকুর পালন কখনো অবৈধ: শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি রস পায়। অন্য হাদিসে আছে, কুকুরের শরীর ও কিছু হুকুম। আমাদের হানাফি মাযহাব মতে কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। কুকুরের গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম, এমনকি আসমানি সব ধর্মমতেও জায়েজ নেই। কুকুরের হত্যার হুকুম: শিকারীর জন্য রাখা কুকুর ও পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে হারাম। এছাড়া পাগলা কুকুর, কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমদের মতে বৈধ। সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা কিংবা মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। কুকুরকে খাদ্য পানি দেওয়া হুকুম: সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া, পানি দেওয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। কুকুরকে পানি পান করানোর কারণে বেবিচারী নারীকেও জান্নাত দেওয়া হয়েছে বলে হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার অতিক্রম হয়ে গিয়েছিল। হঠাৎ বনি ইসরাইলের এক বেবিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয়। ঘরে কুকুর রাখা নিষিদ্ধ হওয়ার কারণ: কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে শখ করে ঘরে কুকুর রাখা নিষেধ। হাদিস শরীফে আছে, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা 3 বা 7 বার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশের পিছনে কয়েকটি যুক্তি আছে। প্রথম, কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয়ত, কুকুর মনিবভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সব সময় দৌড়ঝাঁপে লিপ্ত থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা, মানুষকে কষ্ট দেওয়া, খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি। সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয়। এর আলোকে কুকুরের সঙ্গে থেকে দূরে থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, কুকুর যেন মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য কুকুরের সঙ্গে থেকে দূরে থাকতে বলা হয়েছে। কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে। কুকুরের ওপর আস্থা রাখা যায় না, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে, এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে। চতুর্থ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে। এই বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডাক্তার ইউসুফ আল কারাঝাবি আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম শীর্ষক বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডনের বিভিন্ন গবেষকের উদ্ধৃতি উল্লেখ করেছেন। তারা কুকুরের সঙ্গে মানুষের জন্য
নিতান্ত ক্ষতিকর বলে অভিমত দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্যরসিকতায় যে বিপদ মানুষের স্বাস্থ্য ও জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে তাকে সামান্য ও নগণ্য মনে করা কিছুতেই উচিত নয়। অনেক লোক নিজের অজ্ঞতার কারণে ভারী মাশুল দিতে বাধ্য হয়। তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু রয়েছে যা এমন রোগের সৃষ্টি করতে পারে যা স্থায়ী এবং যা চিকিৎসা করে সারানো যায় না। কত লোক যে এই রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা গুণে শেষ করা যায় না। এইসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে। তা অনেক সময় ফুসফুসে, ডিম, তিল্লি, গর্ধা ও মস্তকের ভেতরে প্রবেশ করে। তখন এগুলোর আকৃতি পরিবর্তিত হয়ে যায়। এমন অবস্থা দেখা দেয় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও চিনতে অক্ষম হয়ে পড়েন। ইসলামী নিয়ম নীতি অবলম্বন করে আল্লাহ তাআলা আমাদের পশু পাখি লালনের তৌফিক দান করুন।